হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজ স্বাধীনতা দিবসের দিন, তো সেই জন্যই সকালবেলায় সমস্ত কাজ ফেলে আমি এসেছি আমার মেয়ের স্কুলে। আচ্ছা, আজের দিনে মিষ্টি খাওয়ানো হয় বলেই কি সবাই স্কুল, কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে যেখানে স্বাধীনতা দিবস পালন করা হয় সেখানে যায়? হ্যাঁ, এই দিনটাতে আমরা সকলেই মিষ্টি মুখ করি, এটা ঠিক, কিন্তু তার মানে এই না যে মিষ্টি খাওয়ার জন্যই আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করি। আমরা এই দিনটাতে স্বাধীনতা পেয়েছিলাম, সেই খুশিতেই মিষ্টিগুলো খাওয়ানো হয়। কিন্তু এর পিছনে কত শহীদ রয়েছে, মানে কত দেশপ্রেমিকরা আমাদের জন্য এই যে স্বাধীনতা পেয়েছি তার পেছনে যে কত মানুষের কঠোর পরিশ্রম, জীবন দিতে হয়েছে সেটা আমরা কমেই বুঝি। এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটাই, তার কারণ যখন আমি আমার মেয়ের স্কুল যাচ্ছিলাম, আমার বাড়ির পাশের কিছু মানুষের মুখে আমি এটা শুনতে পাই যে আজ তো স্কুল যাবেই, আজ তো স্কুলে মিষ্টি খাওয়ানো হবে। আচ্ছা, এই কথাগুলো কি বলা ঠিক? শুধু কি মিষ্টি খাবো বলেই কি স্বাধীনতা দিবস পালন করব? তা তো নয়, তাই না? আর এই কথাগুলো যদি ছোট বাচ্চা বলতো তাহলে বোঝা যেত। একটা বড় মানুষ হয়ে যথেষ্ট বুদ্ধি মাথায় থাকা সত্ত্বেও এই কথাগুলো বাচ্চাদের কাছে তো বলা মোটেই ঠিক নয়। আমরা বড়রাই যদি এই রকম আচরণ করি বাচ্চাদের কাছে, তারা আর কি শিখবে? স্বাধীনতা দিবসের আসল মর্ম না বুঝিয়ে যদি ওই মিষ্টি খাওয়াটাই তুলে ধরি, তাহলে একটা বাচ্চার মাথায় আর কি যাবে বলো তো? এই জন্যই বলি যে বাচ্চাদের কাছে সব সময় ভেবে চিন্তে কথা বলা উচিত, কারণ আমরা যেরকম বিহেভ করব বাচ্চারা কিন্তু সেগুলোই দেখবে, শিখবে, আর পরবর্তীকালে জীবনে সেটাই অ্যাপ্লাই করবে। আমাদের সমাজে আমরা মেয়ে সন্তানের উপর অনেক রকম বাধা নিষেধ করে থাকি। এখানে যাওয়া চলবে না, রাত্রে বেরোনো চলবে না, এই রকম জামা কাপড় পরা চলবে না। আচ্ছা, মেয়েরা ভালো হলেই কি সমাজ ভালো হতে পারে? তার জন্য দরকার পুরুষ জাতিকে ভালো হতে হবে, আর এটা একদিনে হবে না। আমাদের মা বাবা হিসাবে সন্তানকে ছোট থেকেই নারীকে সম্মান করাতে শেখাতে হবে, তবেই পরিবেশ পাল্টাতে পারে, চেঞ্জ হতে পারে। স্বাধীনতা লাভের পর অনেকগুলো বছর কেটে গেল, এখন আমরা স্বাধীন। এখন আর আমাদের উপর কোনো বাধা নিষেধ নেই। এখন সব মানুষই নির্দ্বিধায় যেখানে খুশি যেতে পারছে, সমানভাবে কাজ করতে পারছে। নারী পুরুষ সবাই সমান, কেউ ছোট বা কেউ বড় নয়। এখন আমরা সবাই সমান। তারপরেও এখন মেয়েরা কিন্তু যথেষ্ট সম্মান, যেটা প্রাপ্য মেয়েদের, সেটা পায় না। যখন তখন যেখানে সেখানে মেয়েদের নানাভাবে নির্যাতন করে খুন করা হচ্ছে, আর এক্ষেত্রে বাচ্চারাও কিন্তু পার পাচ্ছে না। এটাই কি স্বাধীনতার মানে? এই কিছুদিন আগেই ঘটে যাওয়া আরজিকর হসপিটালের যে ঘটনাটি, যে মর্মান্তিক ঘটনা, যেটা যে কেউ মানুষ শুনলে হৃদয় কেঁপে উঠবে। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত নেই, সব রকমের মানুষই এই আন্দোলনে এখন যোগ দিচ্ছে আর সবাই প্রতিবাদ করছে। এখন সমাজ এতটাই নিচে নেমে গেছে যে মানুষ মানুষের কোনো তোয়াক্কাই করে না। একটা নারী আরেকটা নারীর কিভাবে ক্ষতি করতে পারে, এই ঘটনার পরেই সেটা বোঝা গেল। বলে মেয়েরা মায়ের জাত, মেয়েদের মন অনেক পবিত্র, অনেক নরম হয়। তবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা তাদের চরম থেকে চরমতম শাস্তি চাই।